আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার সামনে যে গাছটা দেখছেন, এটা হচ্ছে পেঁপে গাছ। এটা হচ্ছে ইন্ডিয়ান আইরেট ভ্যারাইটি। এটাও দেখুন হাইব্রিকের মতনই ফলন দেয়। দেখুন নিচ থেকে ফল হতে হতে মাথা পর্যন্ত হয়। এটা দীর্ঘ 5 বছর ধরে ফল দিয়ে থাকে। এখন বর্তমান হাইব্রিডে অনেক ভাইরাস লাগে, মোজাইক ভাইরাস। পেঁপের গাছের মাথা কুকড়ে যায়, লালচে যায়। আর এটা হচ্ছে ইন্ডিয়ান আইরেট পেঁপে। এতে কোনো রোগ নাই বললেই চলে। এটা দীর্ঘ 5 বছর ফল দেওয়ার সক্ষম থাকে, কিন্তু হাইব্রিড 1 বছরের পরে আর তেমন লম্বা হয়ে যায়, পেঁপে তেমন আর হয় না। আর এটার বৈশিষ্ট্য যে এইভাবে পেঁপে হতে 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 হতেই থাকবে। এই কারণে আপনারা এই জাতটা চাষ করতে পারেন। রোগবালাই নাই বললেই চলে। প্রায় গাছে আপনি যে গাছটাই দেখবেন সেই গাছটাই সব একই ধরন। দেখুন, তারপরে গাছটা এমন হওয়ার কারণ আছে। প্রায় দীর্ঘ 2 মাসের বেশি আমাদের এদিকে যশোরের অঞ্চলে এদিকে 2 মাসের বেশি টানা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো না হলে গাছে আরও সুন্দর হতো। দেখুন, সব একই রকম। আপনি যেদিকেই তাকান সবই একই রকম। দেখেন, এটা দেখেন, এই গুড়ার পেঁপে ভাঙা হয়েছে। এখানে 2.5 বিঘে ভুঁই, 150 মন মতন ভাঙা হয়েছে। এই দেখেন, এখান থেকে আমরা বীজ রাখবো। বীজ রেখে আমরা এখান থেকে চারা তৈরি করব। এই চারা আমরা সারা বাংলাদেশে সেল দেবো ইনশাআল্লাহ। আপনারা যদি নিতে চান তা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। কোনো রোগ বালাই নাই। দেখেন, এই প্রায় টানা 2 মাসের বেশি বৃষ্টি হওয়ার পরেও দেখুন গাছে পেঁপে কেমন ধরেছে। আলহামদুলিল্লাহ, আপনি যেদিকেই তাকান সব একই রকম। এটা হচ্ছে মদ্দা গাছ। মদ্দা গাছ 2-1টা না রাখলে হয় না, এতে পরাগায়নের সমস্যা হয়। আপনি এই মাথাতে ও মাথা তাকাবেন সবই একই রকম। দেখেন, এটা মনে হচ্ছে পেকে গেছে পেঁপেটা। হ্যাঁ, এটা দেখছি পেকে গেছে। তো এটা আমি ছিঁড়লাম, দেখা যাক। পাখা না, এটা হচ্ছে রোগের জন্য এমন হয়েছে। এটা কেটে দেখবো কেমন মিষ্টি হয়। কিন্তু এটা সবজির জন্য খুবই বেটার একটা পেঁপে। এই পেঁপেটা যে করছে প্রায় 30-35 বছর ধরে পেঁপেটা চাষ করে থাকে। সে বলা চলে যশোর জেলার পেঁপে চাষের রাজা। দেখেন, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছে, খুবই ভালো পজিশন। ওহ, একটা পাকা পেঁপে। এটা এই যে এটা সম্ভবত, ও এটা রোগ লাগে যায়। এই যে এটা রোগের কারণে পেকে গেছে। আপনারা এই পেঁপেটা চাষ করতে পারেন নির্দ্বিধায়, কারণ আমি অনেক জাত দেখছি হাইব্রিড, তেমন সুবিধার নয়। আর শুধু একটা জাতই সবচেয়ে আমার বেটার মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো, সেটা হচ্ছে সুইটি পেঁপে।
ইয়ারমালিক সিটি। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, গোল শেপের পেঁপে। দেখুন আপনি কেমন কি পেঁপে ধরেছে। যাই হোক, আমরা এখান থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করব। আপনারা যদি চারা নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটার বৈশিষ্ট্য যে আপনার এই যে হাইব্রিকেট একটা লাগালে হয়ে যায়, আর এটা কিন্তু একটা লাগালে হবে না, এটা আপনার 5টা 6টা 4টে 3টে এইভাবে গাছ লাগাতে হবে। তারপরে যখন ফুল আসবে তখন মদ্দা মেয়ে বাছাই করে গাছ কেটে দিতে হবে। এই দেখেন, এটা মদ্দা গাছ। এই দেখেন, এতেও কিন্তু পেঁপে হবে, দেখছেন, এও নিচ থেকে। আপনার যেদিকেই যায় শুধু পেঁপে আর পেঁপে, যেদিকে আপনার চোখ দুইটা যাবে সেদিকেই শুধু পেঁপে আর পেঁপে। কিন্তু আরও ভালো হতো যদি আপনার অতি ভারী বৃষ্টি না হয়তো, বা যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আপনারাও চাষ করতে পারেন এই নির্দ্বিধায়, এটা রোগ বালাই নাই বললেই চলে। দেখুন, যে গাছেই তাকাবেন সেই গাছে দেখেন গোল শেপের পেঁপে। এটা যে হচ্ছে আপনার বৃষ্টির কারণে পেঁপেগুলো বড় হতে পারেনি, কিন্তু একটা একটা পেঁপে এমনও হয় প্রায় 4 কেজি 5 কেজি 6 কেজি একটা একটা ওয়েট হয়ে থাকে একটা একটা পেঁপে, কিন্তু বৃষ্টির কারণে পেঁপেগুলো বড় হতে পারেনি। তারপরেও দেখেন এই পেঁপেগুলো প্রায় 2 কেজি 2.5 কেজি করে একটা একটা পেঁপে আছে। দেখুন।